হ্যালো গাইস, চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। আর সকালবেলা উঠেই কিন্তু কোনো রকম আশিবাসি কাজ ছেড়ে এখানে চলে এসেছিলাম নাস্তা বানাতে। আর দেখো নাস্তাতে সবজি বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার আটা মাখাও কমপ্লিট। পরোটা বানাবো, ছেলে স্কুলে চলে গেছে, ওকে দিতে হবে। আর এইদিকে ওর বাবা কিন্তু দুপুরের সবজি তৈরি চলছে। তারপরে দেখো আমি কি করব, আমি নাস্তাটা বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে তারপরে ঘরের কাজগুলো হাত দেবো। এখনও পর্যন্ত কিন্তু আশিবাসি কাজ কমপ্লিট হয়নি, তার জন্য আমি নাস্তাটা বানিয়ে কমপ্লিট করে রেখে ওই আশিবাসি কাজে হাত দেবো। আর এদিকে কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি পরোটা করতে স্টার্টিং করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেমন তোমরা ব্লগ চাইছো সেটাও কিন্তু আমাকে জানাবে, আমি তোমাদের কথা অনুযায়ী কিন্তু ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর তারপরে তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে তরকারিটা করেই ফেলেছি আর পরোটাটা করে নিলাম। তারপরে নাস্তা করে আমি চলে এলাম ঘরের কাজ করতে। ঘরটা মুছাই আমার বাকি ছিল, তারপরে কিন্তু আমি স্নান টান করবো। এর জন্য আগে নাস্তা করেই কিন্তু আমি ডাইরেক্ট চলে এলাম ঘর মুছতে। আগে আশিবাসি করেই তারপরে রান্নাঘরে ঢুকেছিলাম নাস্তা বানাতে। এদিকে দুপুরের রান্নাটা কিন্তু আমার বড়ই করছে, এই জন্য আমাকে আর ওইদিকে যেতে হবে না বলে আমি ভাবলাম একবারে ঘরটা মুছে তারপরে চলে যাই একদম স্নান করতে। কেন স্নান করা হয়নি, স্নান করবো, পুজো দেবো, সবই বাকি আছে, এর জন্য আগে ঘরটা মুছে নিচ্ছি। আর ডেলি লাঠি দিয়ে ঘর মুছলে ঘর সেইভাবে পরিষ্কার হয় না যতই ঝাড়ু মারি, এই জন্য কিন্তু হাতে করেই মুছছি। আর অনেকটা মোটা হয়ে গেছে তো বসে বসে মুছতে খুবই কষ্ট হচ্ছে, যেন পা সরাতে গেলেই পা ধরে যায়, এরকম অবস্থা। কি করে রোগা হওয়া যায় কেউ জানলে আমাকে অবশ্যই একটু টিপস বলো তো ফ্রেন্ড। তোমরা কেউ যদি জেনে থাকো যে রোগা হওয়ার টিপস অবশ্যই আমাকে বলো। তবে ব্যায়াম করার কথা বলো না, আমি প্রচণ্ড কুটে, আমি একদম কিন্তু পারি না, কেন ওটাই আমার যেন কষ্ট হয়। আর সব কিছু ঠিক আছে, দেখতে পাচ্ছ তো আমি মানে হাত নড়াতে চড়াতেও যেন আমার কষ্ট হয়ে যায়, এরকম ব্যাপার। তারপরে এই মোটা শরীর নিয়ে কী করবো, হাঁপিয়ে যাই, তবুও কিছু করার নেই। সপ্তাহে একটা দিন তো বলো ভালো করে ঘর মুছতে হবে। আর এদিকে আমার ঘরটার মোছা কমপ্লিট, আমি স্নান করতে চলে গেছিলাম, আর স্নান সেরে কিন্তু চলে এসেছি। আর এইদিকে দেখছি ওর বাবা কিন্তু দুপুরের খাবার তৈরি করছে। এখানে কিন্তু মিক্স সবজি বানাচ্ছে। আর কি করেছে দেখো, মিক্স সবজি, রুটি, আর কি আছে, এই মিক্স সবজি আর রুটি করেছে দুপুরে। কেন সকালবেলায় কটা পরোটা করে নিয়েছিলাম। ওকে, বাই বাই ফ্রেন্ড।